2024 সালের 5 অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে ঢাকায় তারেক রহমানের থাকার জন্য বাড়ির প্রস্তুতি চলছে। তবু প্রশ্ন থেকে গেছে 10 মাস পেরিয়ে গেলেও তিনি কেন দেশে ফিরছেন না। দীর্ঘ এই সময় বিশ্লেষণে দেখা গেছে 5 অগাস্টের পর দ্রুত তারেক রহমান প্রায় সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। 21 অগাস্ট গ্রেনেড হামলাসহ যেসব মামলায় সাজা হয়েছিল সেসব থেকে তিনি খালাস পেয়েছেন। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে বর্তমানে তারেক রহমানের দেশে ফেরার পথে আইনি কোনো বাধা নেই। তবু দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি। দীর্ঘ প্রায় 17 বছর বিদেশে থাকা তারেক রহমান কবে আসবেন তা এখনও স্পষ্ট নয়। বিএনপির ঘনিষ্ঠজনরা বলছেন তিনি দেশে ফিরেই দলকে নেতৃত্ব দেবেন। এই কারণে 2025 সালের মধ্যেই দেশে আসার সম্ভাবনা বেশি। তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন জানিয়েছেন কোনো চূড়ান্ত তারিখ হয়নি, তবে নির্বাচনের আগে তিনি দেশে আসবেন। এই সিদ্ধান্ত তারেক নিজেই নেবেন। সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান নির্বাচন নিয়ে বৈঠক করেছেন। সেই বৈঠক 2025 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার সম্ভাবনা উল্লেখ করে যৌথ ঘোষণা প্রকাশ করা হয়েছে। বৈঠকে তারেক রহমানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও ছিলেন। তিনি জানিয়েছেন 2025 সালের মধ্যেই তারেক দেশে ফিরে দলকে নেতৃত্ব দেবেন। তিনি বলেন, প্রথমে নির্বাচনের তারিখ ঘোষণা হবে, তারপর ইনশাল্লাহ তারেক প্রক্রিয়ার মাধ্যমে দেশে আসবেন। দেশের মানুষ তাকে এই বছরই পাবে। তবে এতদিনেও দেশে না ফেরার একটা বড় কারণ হলো নিরাপত্তা। আইনি বাধা দূর হলেও তারেকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। হুমায়ুন কবির বলেছেন, আইনি এবং নিরাপত্তার বিষয় আলাদা। বড় রাজনৈতিক নেতাদের নিরাপত্তার উদ্বেগ স্বাভাবিক। এশিয়া বা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এটি নতুন কিছু নয়। বর্তমানে বিএনপির রাজনীতিতে তারেক রহমানই প্রধান নেতা। আগামী নির্বাচনে তার নেতৃত্বে দল অংশ নেবে। ধারণা করা হয় ক্ষমতায় এলে তিনি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।